আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আল্লাহর অশেষ রহমতের মাসটা কিভাবে যে শেষ হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে। আজকে হচ্ছে রমজানের লাস্ট দিন। জানি না আগামী বছর বেঁচে থাকবো কিনা, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবে কিনা। দোয়া করি আল্লাহর কাছে এই রমজান মাসে সবার গুনাহগুলোকে আল্লাহ যেন মাফ করে দেয় এবং আমরা যে গুনাহগুলো করেছি এই রমজান উপলক্ষে যেন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট রোজা আর আগামীকাল হচ্ছে আমাদের এখানে ঈদ। দোয়া করবেন সবাই আমাদের ঈদ যেন ভালো কাটে এবং রোজাগুলো আমাদের ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি বা কোনো পরিমাণ কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। যেহেতু আমাদের এখানে আজ লাস্ট রোজা, তো আজকে ইফতারিটা একদম সিম্পলভাবেই করব। আজকে হচ্ছে ইফতারের জন্য হোয়াইট পাস্তা করব, ব্রেড বল করব আর কিছু ভেজিটেবল করে নিব, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব হচ্ছে হোয়াইট পাস্তাটা। হোয়াইট সস পাস্তার জন্য আমি নিয়ে নেব হচ্ছে রসুন। এটাকে কুচি করে নিয়েছি। রসুনটা দিলে হয় কি এর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এখানে আমি এক বাটি হচ্ছে চিকেন লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে হচ্ছে 1.5 পিস বুকের ব্রেস্টের মাংস। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একদম পরিষ্কার করা। আর হোয়াইট সসের মধ্যে আসলে যার যেটা পছন্দ সে সেটা দিতে পারে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে মাশরুম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ক্রিমের জন্য আমি আজকে এই ক্রিমটা ইউজ করব, আর সাথে আমি পারমিজন চিজ অ্যাড করব। তো অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আর যে পাস্তাটা করব হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে। এই হোয়াইট সসের পাস্তাটা অলিভ অয়েল দিয়ে করলে অনেকটাই ভালো লাগে। তো এখন আমি যে কুচি করে রাখা রসুন করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব, আর সাথে সামান্য পরিমাণের হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব ফ্লেভারের জন্য। যেহেতু এটা বেশি ঝাল হবে না, তো সেই কারণেই দেখা যায় মরিচের পরিমাণটা খুবই কম দেওয়া হবে, যেহেতু বাচ্চারাও খাবে। তো এটাকে সামান্য একটু ভেজে এর মধ্যে আমি কেটে রাখা যেই মাংসগুলো ছিল সেটাকে দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে নিব। মাংসটাকে বেশিক্ষণ ভাজবো না, দেখা যায় বুকের মাংসগুলো বেশি ভাজা হলে এটা খুব দ্রুত শক্ত হয়ে যায়। তো সেই কারণে আমি সামান্য ভেজেই এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে কেটে রাখা মাশরুমগুলো। এখন এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি সটে করে নেব। দেখা যায় বেশিটা সময় নিয়ে কষাবো না। কিছুটা সময় কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে হুইপিং ক্রিমটা রেখেছিলাম, হুইপড ক্রিমটা ওইটা এখন দিয়ে দিব। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে অনেকটা সময় নিয়ে এটাকে আমি একটু ঘন করে নিব। আর অন্য আরেকটি সাইডে হচ্ছে আমি পাস্তা বয়েল করে নিব। এখানে যে যার পছন্দ মতো পাস্তা নিতে পারে, কেউ চাইলে ফুজিল্ডো নিতে পারে, কেউ চাইলে প্যানেতেও নিতে পারে, কেউ চাইলে আবার স্প্যাগেটিও ইউজ করতে পারে। আসলে পাস্তাটা পছন্দ হচ্ছে যার যার, যে যেটা পছন্দ করে সে সেই পাস্তাটা দিয়ে করে খেতে পারবে। তো এই তো এখানে পাস্তা বয়েল করে রেখেছিলাম, আর অন্য আরেকটা সাইডে হচ্ছে যে সসটা আমি করতেছিলাম এখন অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি বয়েল করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। বয়েল করা পাস্তাটা দেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপারও দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে এই সময়ের মধ্যে আমি দিব হচ্ছে চিজ, অনেকটা পরিমাণে চিজ দিয়ে দিব। আমি এখানে 2 ধরনের চিজ আজ ইউজ করব। এক হচ্ছে পারমিজানো চিজ আর এক হচ্ছে চেডার চিজ। এই 2টা চিজ ইউজ করলে এই পাস্তাটা খেতে অনেক ভালো হয়। কেউ চাইলে এই পাস্তাটাকে বেকও করতে পারে ওভেনের মধ্যে 250 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটাকে বেক করতে পারে 15 মিনিটের জন্য। তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করব। কিছুটা সময় চুলায় রাখার পর এটা অনেকটাই ঘন হয়ে আসবে। এই পর্যায়ে কেউ চাইলে একটু টেস্ট করে দেখবে, লবণটা কম বেশি হলে সে তার পছন্দ মতো লবণটা দিয়ে দিবে। এই তো এখন হচ্ছে অনেকটাই ঘন হয়ে আসছে, একদম ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে। পাস্তাটা প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এটার ফ্লেভারের টেস্ট বাড়ানোর জন্য এখন আমি এর মধ্যে উপর দিক দিয়ে কিছুটা পরিমাণ অলিভ অয়েল তেল দিয়ে দিব। আসলে পাস্তা অলিভ অয়েল তেল দিয়ে করলে এর টেস্টের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায়।
আসলে রমজান কিভাবে যে শেষ হয়ে গেল চোখের পলকেই, আসবে আসবে বলে দেখা যায় একটি মাস, আল্লাহ রহমতের মাস খুবই দ্রুত শেষ হয়ে গেল। জানি না আগামী বছর পাবো কিনা, এই কথাটা বারবারই বলে থাকি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে ক্ষমা করে দিক এবং আমাদের রোজাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। তো যাই হোক, এখানে পাস্তাটাকে আমি ভালোভাবে ক্রিমের মতো করে ভালোভাবে নেড়ে নিয়েছি। এটা যতটা নাড়া হবে ততটাই এর টেক্সচারটা আরো বেশি ভালো হবে। তো এখানে আমি আমার পুরো সম্পূর্ণ এর ফাঁকে আমি হচ্ছে যে ব্রেড বলের কথা বলেছিলাম, ভেজিটেবল বলেছিলাম, সম্পূর্ণ সবকিছু করে নিয়েছিলাম। যেহেতু আজকে হচ্ছে লাস্ট ডে ইফতারের, তো খুব তাড়াহুড়া ছিল ইফতারের মধ্যে, তো সেই কারণেই অন্যান্য খাবারের ভিডিওগুলো আমি করিনি। তো অবশ্যই আমি ঈদের পরে যেই প্যাটিসটা আমি রেডি করেছিলাম টেবিলের মধ্যে, এটা আমি অবশ্যই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। এখানে আমি ফ্রুট কেটে নিয়েছিলাম আর হচ্ছে আমি টেবিলটাকে সম্পূর্ণ নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে খাবারের পালা, আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছে। তো যাই হোক, দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরাও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।